বাসা বা অফিস আমরা সবাই পাল্টিয়েছি, তাই না? কখনো এমন হয়েছে যে বাসা পাল্টানোর সময় যখন আপনি আপনার ফার্নিচারগুলো ট্রাকে করে তুলে পাঠিয়ে দিয়েছেন অথবা বাসাটা যখন সম্পূর্ণ খালি, তখন হঠাৎ করে কি কখনো মনে হয়েছে যে এতগুলো ফার্নিচার এই স্পেসটাতে আসলে কিভাবে আমি জায়গা করে রেখেছিলাম? অথবা নতুন একটা অ্যাপার্টমেন্টে যখন আপনি উঠবেন, তখন কি মনে হয়েছে যে এই অ্যাপার্টমেন্টে আমার আগের ফার্নিচারগুলো আসলে কিভাবে আমি খাপ খাওয়াবো? আপনার হয়তো কোনো পছন্দের কোনো ফার্নিচার আছে অথবা আপনার দাদার দেওয়া বা নানার দেওয়া কোনো ইমোশনাল কোনো একটা আলমারি যেটা আপনি অনেকদিন ধরে রেখে দিয়েছেন এন্টিক একটা পিস হিসেবে, সেটা আপনার রুমে আসলে কিভাবে আপনি আঁটাবেন? সো এই জায়গার যে প্ল্যানিং গুলো, নতুন বাসায় ফার্নিচার কিভাবে নিবেন, বাসার কালারটা কেমন হবে, বাসার থিমের সাথে সবকিছু যাবে কিনা, এই জায়গাতে ইন্টেরিয়র ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইনের সাথে 3D ভিজুয়ালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা আছে যে বিফোর ইউ বিল্ড ইট, ফিল ইট। আপনি নতুন বাসায় ওঠার আগে আপনার ফার্নিচারগুলো, বাসার কালার কেমন হচ্ছে, আপনার লিভিং এক্সপেরিয়েন্সটা কেমন হবে, সেটা যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফস্টাইল এবং লিভিং স্টাইলটা খুব সহজ হয়ে যায়। আমি এর আগের ভিডিওগুলোতে এক্সটেরিয়রের জন্য 3D ভিজুয়ালাইজেশনের কিছু ইম্পর্টেন্স আমি বলেছিলাম। বিল্ডিং এর ডিজাইন দেখতে কেমন হচ্ছে, বিল্ডিং এর বাইরে থেকে দেখতে কেমন, সত্যিকার অর্থে বিল্ডিংটা দিনের আলোয় বা রাতের অন্ধকারে কেমন লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কথা বলেছি। আজকে আমি বলবো ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে 3D আসলে কেন লাগে অথবা কিভাবে হেল্প করতে পারে। ইন্টেরিয়র ডিজাইন করতে গিয়ে আমরা মাঝে মাঝে অনেক সমস্যায় পড়ে যাই। যেমন ধরুন আপনার একটা সিলিং আপনি হয়তো বিল্ড করলেন, করার পর দেখলেন যে সিলিংটা আসলে আপনার ভালো লাগছে না। তখন কি করতে হয়? সত্যিকার অর্থে কিন্তু সিলিংটা ভেঙে ডিজাইন চেঞ্জ করে নতুন ভাবে আবার বিল্ড করতে হয়। এর আগেই যদি আমরা 3D তে দেখে নিতে পারি আসলে সিলিংটা কেমন হচ্ছে, তাহলে কিন্তু এই কনস্ট্রাকশনের যে কস্টটা অথবা যে ভুল বোঝাবুঝিটা, এই বিষয়টা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দেই। আপনি যে জায়গাটাতে থাকবেন সে পুরো জায়গাটা 3D যদি হয় তাহলে আসলে কেমন হতে পারে, আর 3D ছাড়া যদি আপনি ইন্টেরিয়র ডিজাইন করেন তাহলে আসলে কেমন হতে পারে। আমাদের দেশের অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত যেটা দেখা যায়, জায়গার একটা আসলে সমস্যা হয়ে যায় আমাদের ফার্নিচারের তুলনায়। ধরুন আপনার বাসার মেইন এন্ট্রি দিয়ে আপনি যখন ঢুকছেন, সেই জায়গাতে সাধারণত আমরা যেটা করি একটা শু র‍্যাক রাখার ব্যবস্থা করি অথবা একটা সিটার রাখি যেখানে বসে আপনি জুতো পরতে পারবেন। এখন এই জায়গাটা কিন্তু সবসময় প্রপার প্ল্যানিং দিয়ে করা হয় না যে আপনার কাস্টমাইজ শু র‍্যাকটা আপনি আসলে কোথায় রাখবেন। এখন আমি যদি 3D তে দেখাতে পারি যে আপনার মেইন এন্ট্রির পাশে যে ফাঁকা স্পেসটা আছে সেখানে শু র‍্যাকটা বসালে কেমন লাগে, অথবা আপনার ফয়ার স্পেসে অথবা বাসায় ঢুকতে যে হলওয়ে সেখানে যদি শু র‍্যাকটা রাখি এবং উপরে কিছু ফ্লাওয়ার ভাস দিয়ে, কিছু ম্যাগাজিন দিয়ে, কোনো চাবির হোল্ডার দিয়ে যদি আমি জায়গাটাকে ডেকোরেট করি তাহলে আসলে কেমন লাগবে। শু র‍্যাকটা বসানোর পরে আপনি কি ঠিকমতো আসা যাওয়া করতে পারছেন, চলাফেরা করতে পারছেন? এই জিনিসটা 3D যখন আমরা করে দেখাই তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এটা যদি না হতো তাহলে যেটা হতো যে শু র‍্যাক বানানোর পরে হঠাৎ করে আপনার মনে হতো যে না, এখানে তো আসলে চলাফেরার জায়গাটা আসলে অনেক কমে গেল। লিভিং রুমের জন্য খুব সুন্দর একটা পর্দা আপনি বাছাই করে আনলেন। পর্দাটা লাগানোর পর হঠাৎ করে মনে হলো বাসাটা একটু কেমন জানি ছোট লাগছে, তাই না? তো এটার কিছু সলিউশন আছে, কিছু টেকনিক আছে, আমরা হয়তো আলোচনা করব। পর্দাকে যদি আপনি ফুল সিলিং থেকে যদি আপনি ঝুলিয়ে দেন তাহলে এমনিতেই বিল্ডিং এর হাইটটা একটু বড় হয়, রুমের হাইটটা আসলে অনেক বড় মনে হয়। 3D তে যদি আপনি দেখেন যে আপনার পর্দাটা সিলিং থেকে ঝুলছে এবং রুমের ডাইমেনশনটা তখন কেমন লাগছে, অথবা আপনার পছন্দ করা কোনো একটা কার্পেট রুমে বসানোর পর আসলে কেমন লাগছে, সেটা কিন্তু আপনার পারচেজটাকে অনেক সহজ করে দিবে। ধরুন আপনি খুব সুন্দর একটা কার্পেট নিয়ে আসলেন আপনার লিভিং রুমে বসানোর জন্য, তবে কার্পেটটা বসানোর পরে না হঠাৎ করে মনে হচ্ছে যে কার্পেটের দিকে চোখ টানছে, মানে অন্য ফার্নিচার গুলো একটু ডাল হয়ে আছে। এই যে ডিজাইন গুলো অথবা ফার্নিচারের প্যাটার্ন, সোফার প্যাটার্ন, এগুলো কিন্তু আপনি 3D দিয়ে বুঝতে পারবেন। একটা সোফা বসানোর পরে আপনি দেখলেন যে হাঁটা চলার আসলে জায়গাই নেই, অথবা সোফা বসানোর পরে আপনি বুঝতে পারলেন যে সোফা থেকে টিভি ক্যাবিনেটের যে দূরত্বটা, ওটার জন্য আসলে আপনি ফ্লেক্সিবলি হয়তো টিভি দেখতে পারছেন না, অথবা সামনে দিয়ে কেউ আসা যাওয়া করলে সমস্যা হচ্ছে। এই যে টোটাল একটা লাইভ একটা এক্সপেরিয়েন্স, এটার জন্য 3D ছাড়া আসলে কোনো বিকল্প নাই। আমি রুম বাই রুম আরো কিছু এক্সপ্লেন করে যাই। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় একটা যেটা প্রবলেম হয় আমার কাছে যেটা ধারণা, সেটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আমরা যেটা করি, ডাইনিং রুমের স্পেসটা আসলে এমন ভাবে প্ল্যানিং করা হয় যে ডাইনিং টেবিল বসানোর পরে বা একটা ওয়াগন বসানোর পরে কিন্তু আপনার খুব একটা আসলে আর জায়গা পাওয়া যায় না। তো আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে গিয়ে অনেক সময় দেখা যায় উপরে খুব ভারী একটা সিলিং করে ফেলি এবং 6 সিটার বা 8 সিটার একটা বিশাল ডাইনিং টেবিল করে ফেলি। এবং যদি আপনি ইন্টেরিয়র ডিজাইনার ছাড়া করান বা আর্কিটেক্ট ছাড়া করান, দেখা যাবে যে মডার্ন
ডিজাইনের সাথে হয়তো ক্লাসিক্যাল পায়ার একটা ডাইনিং টেবিল বসে আছে। ডাইনিং টেবিল বসানোর পর দেখলেন যে সবাই মিলে যখন বসে তখন আসলে খাবার নিয়ে আশেপাশে কেউ হাঁটাচলা করতেই পারে না। কেউ যে খাবারটা সার্ভ করবে এই ব্যাপারটাই আসলে করতে পারে না ঠিকমতো প্রপারলি। এই জায়গায় 3D আপনাকে খুবই ভালোভাবে হেল্প করতে পারে। আপনি যদি ডাইনিং এর স্পেসটা নিয়ে কাস্টম ভাবে যদি ডাইনিং টেবিলে যদি আপনি ডিজাইন করতে পারেন, সিলিং এর হাইট কতটুকু নামলে আপনার রুমটাকে ছোট লাগবে না, অথবা রুমের যে একটা ব্রিদিং স্পেস আছে, রুমের যে চলাফেরার একটা জায়গা আছে, এই জায়গাটা আসলে আপনি ঠিকমতো ইউটিলাইজ করতে পারছেন কিনা, এই টোটাল কল্পনাটা সবসময় তো কল্পনা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে 3D করে আপনাকে আসলে দেখতে হবে যে রুমটা আসলে আপনার দেখতে কেমন লাগছে। ধরুন আপনার পছন্দের কালার হচ্ছে খুব গাঢ় নীল রং বা গাঢ় সবুজ রং। আপনি চাচ্ছেন কোনো একটা কারণে আপনার বেডরুমের কোনো একটা এক্সেন্ট ওয়ালে এই কালারটা দিতে, কিন্তু আনফরচুনেটলি আপনার বেডরুমে হয়তো আলোর পরিমাণটা একটু কম আসছে। আপনি কালার করার পর যেটা দেখলেন যে রুমটা অনেক বেশি অন্ধকার মনে হচ্ছে এবং রুমটা আসলে খুবই ছোট মনে হচ্ছে। এটা কিন্তু সাইকোলজিক্যাল ভাবে হিট করে। আপনি যখন ছোট একটা রুমে খুব ডার্ক কালার দেবেন তখন কিন্তু রুমটা অনেক ছোট হয়ে যায় এবং আপনার সাফোকেশন হবে, এবং ফার্নিচার বসানোর পরে কিন্তু রুমে আর কোনোভাবে ব্রিদিং স্পেসটা পাওয়া যাবে না। যেটা করা যেত, আপনি যদি কালার সিলেকশনটা আগেই করতেন এবং 3Dতে আপনার রংটা বসিয়ে দেখতেন, আপনার পছন্দের রংটা বসিয়ে দেখতেন। এমন হতে পারে আপনার হয়তো গ্রিন পছন্দ, গ্রিনের কিন্তু বিভিন্ন শেড আছে, কোন শেডে আপনার রুমটাকে কেমন লাগবে সেটা আপনি 3Dতে দেখতে পাচ্ছেন। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে দিনের আলোয় কিন্তু একটা রং একরকম দেখায়, আবার রাতে যখন আপনি ইন্টেরিয়র লাইটগুলো যখন জ্বালাবেন, স্পট লাইট হতে পারে, কিছু ডিফিউজ লাইট হতে পারে, কিছু হিডেন লাইট হতে পারে, সে আলোয় আসলে রুমটাকে কেমন লাগবে সেটাও কিন্তু আপনি 3D থেকে দেখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে রংটা করার পরে, লাইট জ্বালানোর পরে আপনার আসলে মুডটা চেঞ্জ হয়ে গেছে, সেটা আসলে হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়াশরুম নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের দেশের ডিজাইনে ওয়াশরুমের ইউজার এক্সপিরিয়েন্সটা আমি পার্সোনালি আসলে সবসময় খুব একটা ভালো পাইনি। ধরুন আপনি একটা বাথটাব বসিয়ে দিয়েছেন, কিন্তু বাথটাব বসানোর পরে বাথরুমে আর কোনো জায়গায় নেই, অথবা এমন হতে পারে যে আপনার বেসিন এবং হচ্ছে WC লোকেশন এবং বাথটাবের লোকেশন আসলে একটু এলোমেলো, যেটা হচ্ছে অন্যরকম ওরিয়েন্টেশন হলে আপনার জন্য আসলে বেটার হতো। এখন দেখেন, একটা রুমের ফার্নিচার কিন্তু চেঞ্জ করা যায়, একটা সিলিং ভেঙে বা নতুন একটা ডিজাইন করা যায়, কিন্তু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যদি টয়লেটের পুরো ওরিয়েন্টেশন যদি আপনাকে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং অনেক কস্টলি, তাই না? আপনার পছন্দের টাইলসগুলো ভেঙে নতুন করে আবার আপনাকে সবকিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে। যদি এমন করা যেত, আপনি 3Dতে বাথরুমটাকে দেখতে পারতেন, ওয়াশরুমে আপনার কোন জায়গায় বেসিন বসালে আপনার জন্য বেটার, কোন জায়গায় WC বসালে বেটার, বাথটাবের জন্য আসলে প্রপার জায়গা আছে কিনা, আপনার হাইট অনুযায়ী আসলে আপনার ওয়াশরুমটা বাথটাবের জন্য সুইটেবল কিনা, অথবা বাথটাবের জায়গায় যদি আনফরচুনেটলি যদি বাথটাব বসাতে না পারেন, সেক্ষেত্রে একটা শাওয়ার এনক্লোজার কিন্তু আপনাকে এই প্রবলেমটা সলিউশন করে দিতে পারে। আপনি আলাদা একটা স্পেস পাচ্ছেন শাওয়ারের জন্য, আবার বাথরুমের প্রচুর স্পেস কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, যেখানে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারছেন, কোনো ক্যাবিনেট করতে পারছেন, যেখানে হচ্ছে টয়লেট অ্যাক্সেসরিজ গুলো আপনি রাখতে পারবেন। দেখেন এই পুরো বিষয়টা 3D আপনাকে কিভাবে হেল্প করেছে, যেটা আপনি ইমাজিন করে বা ইঞ্চি টু ইঞ্চি মেজারমেন্ট নিয়ে আসলে কিন্তু কখনো করতে পারতেন না। শুধুমাত্র 3D করে আপনি ওভারঅল এনভায়রনমেন্টটা বুঝতে পারছেন, লাইটিং এনভায়রনমেন্টটা বুঝতে পারছেন, অথবা আসা যাওয়ার জন্য আসলে কতটুকু আমরা জায়গা পাচ্ছি এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারছেন। আশা করি আমি ফুল একটা অ্যাপার্টমেন্টের আপনাকে আইডিয়া দিলাম, যে অ্যাপার্টমেন্টটা যদি আপনি 3D করেন তাহলে আপনার কি কি সুবিধা হবে, আর যদি 3D ছাড়াই যদি ডিজাইন করে ফেলেন কল্পনার মাধ্যমে বা আনুমানিক কিছু একটা ডিজাইন করে, তাহলে যেটা হতে পারে মোটামুটি চান্স অনেক বেশি যে আপনার টাকা ডাবল খরচ হতে পারে। আর যদি টাকা খরচ করতে নাও চান, মন মতো হয়তো ডিজাইনটা হবে না, একটুর জন্য ডিজাইনটা হয়তো ভালো হচ্ছে না, অথবা ডিজাইন করার পরে দেখা গেল যে না, আমি তো এরকম চাইনি, এরকম ভেবেছিলাম। অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকে অনেক কিছু আমরা ইন্সপিরেশন নিয়ে বাসায় ডিজাইন করে ফেলি, কিন্তু অনলাইনের স্পেস আর আমাদের স্পেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকে যায়, যেটার কারণে হয় যে যেই ফার্নিচারটা আপনি হয়তো প্রিন্টারেস্টে দেখছেন খুব ভালো লাগছে, ওটা আপনার বাসায় আসলে ভালো লাগবে না। এই কম্বিনেশনটা, এই ব্রিজটা করার জন্য কিন্তু একটাই ওয়ে, সেটা হচ্ছে 3D। আপনার পছন্দের ফার্নিচার, পছন্দের ডিজাইনটা আপনার বাসার জন্য কাস্টম ভাবে যদি কেউ কোনো 3D ডিজাইনার করে দেখায় আপনাকে, তখন আপনি বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে ভালো লাগছে কি লাগছে না। এখন ইন্টেরিয়রের জন্য 3D আসলে কারা করাবে? আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার সুন্দর চমৎকার যে আর্কিটেকচারাল বিউটি আছে বিল্ডিংটার, সেই বিল্ডিং এর ভেতরে স্পেসগুলো যে আরো চমৎকার ভাবে লিভিং স্পেসটাকে ফুটিয়ে তুলবে, আপনার লাইফস্টাইলটাকে রিফ্লেক্ট করবে, এই বিষয়টা দেখানোর জন্য কিন্তু প্রতিটা ডেভেলপার ফার্ম এখন 3D করাচ্ছে। অনেক লাক্সারি ভাবে, অনেক গর্জিয়াস ভাবে আসলে 3D এর অপশনগুলো রাখছে। কি কি পসিবিলিটি হতে পারে, এন্ডলেস পসিবিলিটি যেটাকে বলে, ওটা 3D ডিজাইনাররা 3D করে অ্যাপার্টমেন্টের জন্য দেখাচ্ছে। এখন ধরুন আপনি ডেভেলপার না, আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, আপনার জন্য আসলে আরো বেশি
দরকার। কারণ হচ্ছে ইন্টেরিয়র কনস্ট্রাকশনের সময় যাতে খরচটা আপনি মেইনটেইন করতে পারেন, খরচটা যাতে বাঁচাতে পারেন। খুব বেশি খরচ যাতে না হয়, আবার খুব কম খরচ যাতে না হয়, ক্লায়েন্টের বাজেটের সাথে আপনার ডিজাইনটা যাতে একটা ব্যালেন্স থাকে, এটার জন্য 3D টা ম্যান্ডেটরি। 3D ছাড়া আপনি কিন্তু ক্লায়েন্টকে পুরোপুরি কনভিন্স করতে পারবেন না আপনার স্পেসটা কেমন লাগছে, অথবা 3D ছাড়া আপনি বাজেটটাও বের করতে পারবেন না এই জায়গাটাতে আসলে লুকটা কেমন হতে যাচ্ছে। 3D কিন্তু এতটা কস্টলি না। সামান্য একটু কষ্টের জন্য যেটা হয়ে যায় যে আমরা অনেক সময় হচ্ছে ডিজাইন করে ফেলি, তখন আসলে ঝামেলাটায় পড়ে যাই। যদি এমন হয় যে আপনি আসলে ডেভেলপারও না, আপনি ইন্টেরিয়র ডিজাইনারও না, আপনি আসলে নিজের বাসায় নিজে ডিজাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আসলে 3D টা খুব ইম্পর্টেন্ট। ওই যে যেটা বললাম, Pinterest থেকে নামানো কোনো ছবি, হাউস থেকে নামানো কোনো ছবি, অথবা ইন্টারনেট থেকে যেকোনোভাবে আপনি হয়তো কোনো ডিজাইন পছন্দ হয়েছে, অথবা আপনি দেশের বাইরে গিয়ে কোনো একটা ছবি তুলে আনলেন যে আপনার লিভিং রুমটা বা বেডরুমটা এই স্টাইলে বা এই প্যাটার্নে হতে হবে। এই প্যাটার্ন ডিজাইন, এটা আসলে যে আমরা যখন ডিজাইন করব, কোনো আর্কিটেক্ট যখন ডিজাইন করে তখন তো লেআউটে থাকে জিনিসটা। আপনি আসলে বুঝবেন কিভাবে কালার কম্বিনেশন, ফার্নিচার কম্বিনেশন, সমস্ত কিছু, অথবা আপনার দেশের সাথে যাচ্ছে কিনা, অথবা আপনার প্রিভিয়াস ফার্নিচার যদি থাকে ওই ফার্নিচারের সাথে আপনার নতুন ডিজাইন থিমটা আসলে যাচ্ছে কিনা, এই সবগুলো বিষয়ের জন্য 3D খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন প্রেজেন্টেশন গুলো আসলে কেমন হয়। সাধারণত যেটা হয়, আমি তো আগে এক্সপ্লেন করেছি যে 3D মডেলার আপনার পুরো স্পেসটাকে 3D মডেল করবে, ভার্চুয়ালি আসলে আপনার রুমটাকে বানাবে, কালার দিয়ে লাইটিং করে আপনাকে দেখাবে। এরপর যেটা হতে পারে, ছবি তোলার মতো করে, যেটাকে আমরা রেন্ডার বলি, কিছু রেন্ডার শট নিয়ে আপনাকে দেখাবে যে আপনার বেডরুম, ডাইনিং বা আপনার স্পেসের ভিজুয়ালাইজেশনটা আসলে কেমন হচ্ছে। সেকেন্ড স্টেপে যেটা হতে পারে, একটা অ্যানিমেশন বা একটা ভিডিও হতে পারে। আপনার মেইন ডোর থেকে শুরু করে পুরোটা বাসা একটা ক্যামেরা ধরে ভিডিও করার মতো করে, যেটাকে আমরা ওয়াক থ্রু অ্যানিমেশন বলি। ওয়াক থ্রু অ্যানিমেশনের মাধ্যমে আপনি রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন যে আসলে এই রুমে যদি হেঁটে যেত তাহলে আসলে কেমন লাগতো। থার্ড নাম্বার যেটা এখন খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে ভিআর এক্সপিরিয়েন্স। ভিআর এক্সপিরিয়েন্স দিয়ে একটা ভিআর হেডসেট পরে আপনি ঘুরে ফিরে রুমটাকে আসলে দেখতে পারবেন। ইটস লাইক লাইভ। আপনি একটা জায়গায় দাঁড়িয়েই বিভিন্ন রুমে গিয়ে গিয়ে আপনি এক্সপিরিয়েন্স করতে পারছেন রুমটা কেমন লাগছে। কিছু কিছু ক্ষেত্রে খুব হাই টেকনোলজি দিয়ে আমরা রুমের লাইট অন অফ করেও দেখাতে পারি লাইট জ্বললে কেমন লাগবে। অথবা একটা ওয়াল আপনি হয়তো খুব সুন্দর একটা রেড কালার আপনি আপনার ওয়ালে দিয়েছেন, এটা রেড না হয়ে যদি ব্লু হতো কেমন লাগে। ভিআর এক্সপিরিয়েন্সে আপনি খুব ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনার ওয়ালটা চেঞ্জ করার পর, কালারটা চেঞ্জ করার পর আসলে কেমন লাগে। অথবা ফ্লোরের টাইলসটা আপনি হয়তো উডের টাইলস দিয়েছেন, এখানে না দিয়ে যদি আপনি কার্পেট দিতেন বা সিম্পল কোনো মার্বেল দিতেন তাহলে আসলে কেমন লাগবে। এই যে এই লাইভ এক্সপিরিয়েন্স গুলো, এগুলো আসলে ভিআর এক্সপিরিয়েন্স দিয়ে খুব সহজে আপনি নিতে পারবেন। সহজে বলতে আপনার জন্য সহজ, কিন্তু একজন 3D ভিজুয়ালাইজারকে বেশ কষ্ট করে আসলে ওভারঅল একটা সিচুয়েশন বানাতে হয়, একটা এনভায়রনমেন্ট বানাতে হয়, এবং এই টেকনোলজিটা আসলে এস্টাবলিশ করতে হয়, যেটা দিয়ে খুব সহজে আপনি এক্সপিরিয়েন্স গুলো আসলে নিতে পারবেন। এর পরের ভিডিওতে আমি খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে 3D ডিজাইন থেকে ডেভেলপার, ক্লায়েন্ট, 3D ভিজুয়ালাইজার সবাই একসাথে আসলে বেনিফিট পেতে পারে।